কাঁচা আম ফুরানোর আগে মুখে স্বাদ লেগে থাকার মতো আমসত্ত্ব। এই আমসত্ত্বটা ফ্রিজে না রেখেই 12 মাস খেতে পারবেন। একবার খেলে আমসত্ত্বটা ভোলার মতো না। চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক। এখানে আমি কাঁচা আম নিয়েছি আর সবগুলো বানাইনি, প্রায় 1 কেজির উপরে কাঁচা আমের বানিয়েছি। প্রথমে ছিলে নিতে হবে, তারপর ধুয়ে নেব। ধুলে কোনো সমস্যা নেই, কারণ সামান্য একটু পানি দিয়ে আমি সেদ্ধ বসাবো। আপনারা দা, বটি, ছুরি দিয়ে যেভাবে সুবিধা হয়, যেরকমভাবে টুকরা করতে পছন্দ হয় এভাবেই কেটে নেবেন। আর আমের বড়াটা অবশ্যই ফেলে দিতে হবে। টুকরা টুকরা করে নিয়েছি, সবগুলোই কাটা হয়ে গেছে। তারপর এগুলোকে ধুয়ে নেব। না ধুলে কালো হয়ে যেতে পারে। আর সেদ্ধ যেহেতু করব, ধুয়ে নিলে কোনো সমস্যা নেই। সামান্য একটু পানি দিয়ে দেবো কড়াইতে। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আম থেকে পানি উঠবে। এইভাবে উল্টে পাল্টে দিব আর আমগুলো সেদ্ধ হতে হতে গলে যাবে। তারপরে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি। আমের বড়ার যে একটা শ্বাস থাকে, এগুলোর জন্য আমি ছেঁকে নিব। ওগুলো থাকলে একটু তেতো হয়ে যেতে পারে, কারণ এখন আম পুরোপুরি বাতি হয়নি। আপনার পছন্দ অনুযায়ী ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমের পিউরিটা ছাঁকা হয়ে গেছে। আবার কড়াইতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। চিনিটা কতটুকু দিবেন, আপনার কতটুকু টক খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে। আমি অনেকটাই চিনি দিয়েছি, আমার বাসায় বেশি একটা টক খেতে পছন্দ করে না। এগুলোর জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আমের পিউরিটা বলক চলে আসছে, অনেকটাই কমে গেছে। তারপর আমি একটু ফুড কালার দিয়েছি। এটা না দেওয়াটাই ভালো, সামান্য দিয়েছি। অনেকে বেশি করে দিয়ে এটাকে গ্রিন করে ফেলে। আর একটু সিরকা দিয়েছি, বিট লবণ। ব্যাস, এখন নেড়ে চেড়ে ঘন করে নিব। এদিক দিয়ে মরিচটা ভাজা হয়ে গেছে, গুঁড়া করে নিলাম। তার চেয়ে বেশি গুঁড়া করার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আমসত্ত্বটা আপনারা চাইলে মরিচের গুঁড়োও দিতে পারেন, না চাইলে মরিচ একেবারে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন। আমি এখানে পাঁচফোড়ন ব্যবহার করিনি, আর শুকনা মরিচটা ব্যবহার করেছি সুন্দরের জন্য। এভাবে শুকনা মরিচ দিলে তত একটা ঝাল হয় না। ঘন হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে সামান্য একটু তেল দিয়ে তারপর এটা দিয়ে দিলাম। আমি বিকালে বানিয়েছি, সারা রাতের জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এটা বড় ট্রেতে, তাই পুরোটা উঠাতে পারছে না, পিছলে পড়ে যাচ্ছে। আপনারা চাইলে রোদের ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বটা বানাতে পারেন। আবার রোদে শুকিয়েও বানাতে পারেন। এখন লম্বাটে করে আমি কেটে নিচ্ছি, রোল বানাবো। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। এত সুন্দর মাশাআল্লাহ হয়েছে। আর আমার এটা একটু ভারী হয়েছে, আপনারা চাইলে আরও পাতলা বানাতে পারেন, কিন্তু বেশি ভারী দিলে উঠাতে সমস্যা হবে। তার চেয়ে ভারী কোনো প্রয়োজন নেই। একদম ম্যাঙ্গোবারের মতো হয়েছে দোকানের। চিলি ফ্লেক্সটা না দিলে পুরোপুরি ম্যাঙ্গোবার হয়ে যেত। যাই হোক, মাশাআল্লাহ এত মজা হয়েছিল। আর দিনের দিন বাসায় আছে মানে আরও শক্ত হচ্ছে, আরও সুন্দর হচ্ছে। আপনি ফ্রিজে না রেখে এটা 12 মাস খেতে পারেন, কারণ আমি একটু সিরকা দিয়েছি। সিরকা না দিলে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আম থাকতে থাকতে 12 মাসের জন্য সংরক্ষণ করে ফেলুন এভাবে আমসত্ত্ব। একবার খেলে প্রেমে পড়ে যাবেন আমসত্ত্বর। আমি ছোটো ছোটো টুকরাও করেছি, রোলও করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।